তো গাইস আপনার মোবাইলে রিচার্জ আছে, মোবাইলে এমবি আছে, মোবাইলে ফুল টাওয়ার আছে, বাট তারপরেও আপনার মোবাইলের ইন্টারনেট চলে না অথবা ইউটিউব চলে না। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কিভাবে আপনারা আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস আপনার মোবাইলে ইন্টারনেট আছে বাট তারপরেও যদি আপনার ইউটিউব চলে না বা আপনার নেটওয়ার্ক চলে না, এই প্রবলেমটি সমস্যার সমাধান করার জন্য আজকের ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। তো গাইস আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনারা আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করতে পারবেন। এবং গাইস আপনার মোবাইলের সিমটা একবার খুলবেন, খোলার পর আরও একবার লাগিয়ে দেখবেন যে আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হয়েছে কি হয় না। তো গাইস এরপরেও যদি আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান না হয়, আপনার মোবাইলের এরোপ্লেন মুডটি চালু করবেন। এরোপ্লেন মুডটি চালু করে 15 থেকে 20 সেকেন্ড চালু করে রাখার পর অফ করে দেওয়ার পর দেখবেন যে আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হয়েছে কি হয়নি। এবং গাইস আপনার মোবাইলের সিমটা একবার খুলবেন, খোলার পর লাগিয়ে দেখবেন যে আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হয়েছে কি হয়নি। এবং গাইস আপনার মোবাইলের সিমটা খুলে অন্য কোনো মোবাইলে লাগিয়ে দেখবেন যে আপনার সিমের কোনো প্রবলেম আছে কি না। এবং গাইজ আপনার মোবাইলে কিছু সেটিংস করতে হবে। তো চলেন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার মোবাইলের এই সেটিংসগুলো করবেন। তো গাইজ সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের মোবাইল ডাটা অপশনটি হাত দিয়ে চেপে ধরবেন। হাত দিয়ে চেপে ধরার পর মোর মোবাইল ডাটা সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর গাইজ এখানে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে উপরে দেখবেন যে গাইজ আপনার মোবাইল ডাটা, তো আপনারা আপনার মোবাইল ডাটা অপশনটি অন করা থাকবে, ঠিক আছে। তো আপনারা অফ করে দেবেন। অফ করে 15 থেকে 20 সেকেন্ড পর আপনারা আবারও অন করে দেবেন। তো গাইজ এখন আমি 15 থেকে 20 সেকেন্ড পর আবারও আমি অন করে দিচ্ছি। তারপর গাইজ নিচে দেখবেন যে আপনার সিম শো হবে, ঠিক আছে। তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটা সিম আছে। বাট গাইজ আপনারা অনেকেই আছেন যে আপনার মোবাইলে 2টা সিম আছে, বাট আপনার একটা সিম রিচার্জ করা আছে বাট এবং একটা সিম রিচার্জ করা নাই। তো আপনারা এরকমও হতে পারে যে আপনার যে সিমটা রিচার্জ করা নাই ওই সিম লগ ইন করা থাকলে কিন্তু আপনার ইন্টারনেট চলবে না। তো আপনার যে সিম রিচার্জ করা আছে আপনারা ওই সিমে ক্লিক করবেন এবং আপনার একটা সিম থাকলে ওই একটা সিমে ক্লিক করবেন। তো আমার একটা সিম, তার কারণে আমি একটা সিমে ক্লিক করে দিলাম। তারপর গাইজ আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গাইজ নিচে দেখবেন যে একটা অপশন আছে যে রোয়ামিং। তো আপনারা এখান থেকে আপনার রোয়ামিং অপশনটি যদি আপনার অফ করা থাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো আমার অফ করা ছিল, আমি এখান থেকে অন করে দিলাম। এবং গাইজ আপনাদের যদি এই অপশনটি অন করা থাকে আপনারা অফ করে আবারও আপনারা অন করে দেবেন। তো গাইজ আমার অফ করা ছিল তাই আমি অন করে দিলাম। তারপর এই প্রফিট অপশনে ক্লিক করে দেবেন। প্রফিট নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর গাইজ এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাইজ এখান থেকে আপনার সব থেকে হাই কোয়ালিটি করে দেবেন। তো আমার এখান থেকে সব থেকে হাই হচ্ছে 5G, তাই আমি এখান থেকে 5G করে দেবো। তো আপনার 4G থাকলে আপনারা সব থেকে এখান থেকে হাই কোয়ালিটি 4G করে দেবেন। এবং আপনার যদি এখান থেকে সব থেকে হাই থাকে তাহলে আপনারা সব থেকে লো করে তারপর আপনারা আবারও হাই করে দেবেন। তো আমি এখান থেকে 5G করে নিচ্ছি। তারপর গাইজ এখান থেকে ব্যাক করে দেবেন। তারপর নিচের এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। অটো অপশনে ক্লিক করবেন। নিচে যে অটো অপশনে ক্লিক করার পর এখান থেকে অটো যে অপশনটি আছে এই অপশনটি আপনার অন করা থাকবে। তো আপনারা এখান থেকে অফ করে দেবেন। অফ করে 15 থেকে 20 সেকেন্ড পর আপনারা আবারও অন করে দেবেন। তো গাইজ আশা করছি আপনারা যদি আপনার মোবাইলে এই সেটিংসগুলো করেন এবং এই কাজগুলো করেন, আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। এবং গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।